আজকে আমরা শিখব যে মার্কেট কিভাবে অ্যানালাইসিস করতে হয়। অর্থাৎ এজ এ চার্ট আপনি যখন ট্রেডিং ভিউ অথবা আপনার MT4, MT5 এ আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন, তখন আসলে আপনাকে কি, কি জিনিস জানতে হবে? কি, কি জিনিস আপনাকে ফলো করতে হবে তাহলে আপনার উইনিং রেশিওটা বেশি হবে। সো ডেফিনিটলি যে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কন্টিনিউ করবেন। তো তারপর একটু কথা বলে নেই। সেটা হচ্ছে বেশ বেশ কিছুদিন ধরে আপনারা দেখবেন যে আমরা নতুন কোনো ভিডিও বা তেমন কন্টেন্ট আপ দিতে পারতেছি না। এটা আসলে সময় স্বল্পতা। আপনারা জানেন যে আমরা বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের টিম কাজ করতেছে সেগুলো নিয়ে। আসলে সেগুলোতে সময় দিতে মোটামুটি একটা প্লাস আমাদের একটা অনলাইন ব্যাচ হয়। প্লাস হচ্ছে কপি ট্রেডিং। তো মানে সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটু মানে একটু হয়ে যাচ্ছে, যে কারণে হয়তো আমরা রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তারপর আমি চেষ্টা করব আপনাদের জন্য শিক্ষণীয় কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা শিখব যে আসলে আপনি যখন আপনার একটা সিস্টেম জানেন বা একটা অ্যানালাইসিস জানেন, একটা স্ট্র্যাটেজি জানেন, সো সেই স্ট্র্যাটেজিটা কিভাবে আপনি উইনিং রেশিওটা অর্থাৎ আপনার প্রবাবিলিটি উইনিং রেশিওটা বৃদ্ধি করবেন। অর্থাৎ লাইক দিস, আপনি একটা সিস্টেমে আপনি হয়তো এভরি ডে বা এভরি উইক অথবা এভরি মান্থে আপনি হয়তো 5টা এন্ট্রি প্রফিট করতে পারেন। যে 10টা এন্ট্রি নিলে, সাপোজ 10টা এন্ট্রি আপনি মার্কেটে নিছেন, নেওয়ার পর আপনি সেখান থেকে 5টা 7টা এন্ট্রি উইন করতে পারেন। বাট এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন যে আপনার এসএল এসএল প্রফিট মিলিয়ে আপনার এভারেজ থাকতেছে। তো সেখান থেকে আপনি আসলে 10টা মানে 10টা এন্ট্রি থেকে আপনি কিভাবে 60টা মিনিমাম 60টা এন্ট্রি অর্থাৎ উইনিং রেশিওটা বৃদ্ধি করবেন এবং আপনার প্রফিট রেশিওটা বৃদ্ধি করে এভারেজে আপনি উইকলি অথবা মান্থলি ভালো একটা প্রফিটে থাকতে পারেন, সেই বিষয়গুলো। আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে মানে মেক স্ট্র্যাটেজির চাইতে আমরা আসলে সাইকোলজির উপরে ফোকাস করি, কারণ স্ট্র্যাটেজি সিস্টেম আমরা সবাই জানি। ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি বলেন বা আদার্স যে হাজার হাজার অনলাইন রিসোর্স রয়েছে, যেখানে আপনি হয়তো বা হাজার হাজার বুক রয়েছে যেখানে আপনি হয়তো অ্যানালাইসিস জানবেন। প্রচুর অ্যানালাইসিস দেওয়া আছে, এসএমসি, আইসিটি, প্রিভট, আইসোমুখো, ডাইভারজেন্সি, মুভিং অ্যাভারেজ, ক্রস, গোল্ডেন রেশিও, বিভিন্ন অ্যানালাইসিস রয়েছে। বাট সেই অ্যানালাইসিসটা আসলে কিভাবে আপনি এক্স্যাক্টলি আপনার মাইন্ডের সাথে আপনি মার্কেটে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, কিভাবে আপনি সেখান থেকে প্রফিটটা বুক করতে পারবেন বা প্রফিটটা মানে নিতে পারবেন নিজের, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আপনি প্রফিট নিতে পারতেছেন, অর্থাৎ অ্যাকাউন্টে মানে একটা এন্ট্রি নেওয়ার পরে সেটা যখন ক্লোজ না হচ্ছে, ততক্ষণ কিন্তু মার্কেটের যে ইকুইটি বা ব্যালেন্স সেটা কিন্তু আপনার না। যখন অ্যাকাউন্ট ক্লোজ হচ্ছে তখনই কেবল ব্যালেন্সটা আপনার হচ্ছে, এর আগে কিন্তু না। তো সেটাই আর কি, আসলে আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনি যেটুকু জানেন সেটা থেকে আপনি কিভাবে বেটার একটা আউটপুট ধরে নিয়ে আসতে পারবেন সেটা আমরা দেখি, সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেটা সাইকোলজি, মাইন্ডসেট, হ্যাঁ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করি যে আপনি যেটা জানেন সেটাতে কিভাবে ইমপ্লিমেন্ট করে আপনি বেটার একটা আউটপুট, বেটার একটা সিস্টেম কম্বাইন করে আপনি প্রফিট জেনারেট করতে পারেন। তো তো সেটাই বলতেছি যে আপনি যেটা জানেন, ধরেন আপনি একটা এফএমসি জানেন বা আইসিটি জানেন অথবা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট জানেন, ব্লা ব্লা, আপনি যে সিস্টেমই জানেন, তো সিস্টেমটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব, একটু সবাই মনোযোগ দিয়ে প্রয়োজনে নোট ডাউন করে নেবেন। ফার্স্ট অফ অল আমাদের একটা পেয়ার অথবা একটা কারেন্সি যেটাতেই যায় না কেন, আহ, আপনাদেরকে একটা বিষয় বলি, আমি আমাদের পেইড স্টুডেন্ট যারা তাদেরকে আমি বলে থাকি যে আপনারা মানে অনেকগুলো কারেন্সি তে কাজ না করে স্পেসিফিক 5টা 7টা, স্পেসিফিক 3টা 4টা, সর্বোচ্চ আমি বলে 4টার মধ্যে বা সর্বোচ্চ হাই হলে 5টা কারেন্সি নিয়ে কাজ করে। এত দরকার নেই। আপনি যদি গোল্ডে এক্সপার্ট হতে পারেন, সাপোজ আপনার যদি গোল্ডে এক্সপার্ট হতে পারেন, আর কিচ্ছু দরকার নেই ভাই। গোল্ডের যে পরিমাণের মুভ, আপনার গোল্ড হইলে আর কোনো কিছু দরকার নেই, আপনি একটাতে এক্সপার্ট হন, মাস্টার হন। এই মার্কেটে আপনি 5টা 10টা কারেন্সিতে এন্ট্রি নেওয়ার দরকার নাই। আপনি গোল্ড, NS 100, US 30, নাজডা 100, এত কিছু দরকার নেই, ইউরো, জিবিপি, বিটিসি, এত দরকার নেই। আপনি একটা দুইটাতে আর শুধু গোল্ডে যদি আপনি মাস্টার হতে পারেন ইজ এনাফ। তারপরে যদি গোল্ড একটু হাই রিস্কি, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যারা আছে তারা আসলে ব্যালেন্স কম থাকে, প্লাস আরো অনেকগুলো ইস্যু আছে, সাইকোলজির কিছু ইস্যু আছে, ফান্ডামেন্টাল ইস্যু আছে। আম, তারা তাদেরকে জন্য আসলে গোল্ড থেকে একটু বের হয়ে কারেন্সি গুলোতে এন্ট্রি নেওয়াটাই সবচেয়ে বেস্ট।
পরবর্তীতে আরো এক্সপার্ট হওয়ার পর আপনি গোল্ডে এন্ট্রি নেবেন। কারেন্সির জন্য আপনি ইউরো জিবিপি ইউজ করতে পারেন। ইউরো জিবিপি ইজ বিগ, ইজ আ নাইস মুভ এভরিডে, ইজ অলওয়েজ অলওয়েজ কি করে ফোকাস, অলওয়েজ সিস্টেম, অলওয়েজ স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করে। এগুলো কিন্তু ইউরো এবং জিবিপি মার্কেটটা আপনি যে মানে সিস্টেম সেটা কিন্তু ফলো করার চেষ্টা করে। মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, বাট মোস্ট অফ দ্য টাইম আপনার এটা ফলো করে। বাট গোল্ডের কিন্তু আপনার হচ্ছে মুভমেন্ট ইজ ভেরি ভলাটাইল, হ্যাঁ। তো এটা একটু ফলো করবেন। তারপর হচ্ছে আপনি 4টা 5টা পেয়ার ফলো করেন, ফলো করার পর আপনাকে ফার্স্ট অফ অল একটা এন্ট্রি নেওয়ার জন্য রেডি হলে আপনার নিউজটা দেখতে হবে, যা কোনো নিউজ আছে কিনা, অর্থাৎ কোন টাইমে নিউজটা, আসলে কোন টাইমে হয় নিউজটা। বেসিক্যালি আমরা জানি যে নিউ ইয়র্ক সেশনে বেশিরভাগ হয়ে থাকে, অথবা মাঝে মাঝে আপনার হচ্ছে লন্ডন সেশনে দু একটা নিউজ হয়ে থাকে। তো নিউজ 7টা 8টার মধ্যে হয়ে থাকে, তো এই টাইমটা আমরা হাই ইম্প্যাক্ট যখন নিউজ থাকে, হাই ইম্প্যাক্ট নিউজটা একটু অ্যালার্ট থাকবো। লাইক দিস, আপনার 5টা এন্ট্রি ওপেন আছে, তো আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে আপনি কি করতে পারেন, আপনি এন্ট্রিগুলো ক্লোজ করে নিউজের পর আবার আপনার যে মুভ আছে সেটাতে আপনি কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি রিস্ক নিতে চান তাহলে আপনি এসএলটা ওইভাবে সেট আপ করে নেন। তবে নিউজ টাইমে আপনার যদি এন্ট্রি নিতে হয় সেটা নিউজ এন্ট্রিটাই বেটার। তবে নিউজ টাইমে অলওয়েজ চেষ্টা করবেন এন্ট্রিগুলো ক্লোজ রাখার, আপনার ব্যালেন্সটা সেফ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে টাইম ফ্রেম, অর্থাৎ টাইম ফ্রেমটা কি, টাইম ফ্রেম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। টাইম ফ্রেম প্লাস হচ্ছে আপনি কোন টাইম এন্ট্রি নিতেছেন, টাইম ফ্রেম এবং সেশন যেটাকে বলা হয়ে থাকে, সেটা লন্ডন সেশন, সিডনি সেশন, অথবা কি নিউ ইয়র্ক সেশন। অর্থাৎ আপনি কোন টাইমে কোন স্ট্র্যাটেজি ফলো করতেছেন, মার্কেট রিয়াকশনটা কি। মার্কেট কিন্তু একটা সিস্টেম ওয়াইজ চলে। সিস্টেম ওয়াইজ কি, যে সিডনি সেশনে কি ধরনের মুভমেন্ট করে, লন্ডন সেশনে কি ধরনের মুভমেন্ট করে, নিউ ইয়র্ক সেশনে মুভমেন্ট কি করে। অর্থাৎ এটা যখন আপনি মার্কেটটা রিসার্চ করবেন, অর্থাৎ আপনি যখন একটা সিস্টেম বা স্ট্র্যাটেজির উপর আহ, ইয়া করবেন, তখন কিন্তু আপনি মার্কেটের মুভমেন্ট ধরতে পারবেন যে আসলে মার্কেটের কোন মুভমেন্টে কি করে। তারপর হচ্ছে আপনি উইকলি অথবা ডেইলি বায়াস দেখবেন, মার্কেটের বায়াসটা কি। মার্কেট আসলে কি বুলিশ কন্টিনিউশন করতে যাচ্ছে নাকি বেয়ারিশ কন্টিনিউ করতে যাচ্ছে, সেটা যে কোনো কারেন্সি হতে হতে পারে বা যে কোনো পেয়ারই হতে পারে। তো সেটা দেখবেন। তারপর বায়াসটা ধরতে পারলে তারপর হচ্ছে আপনি শর্ট টাইম ফ্রেম কি, সেটা 15 মিনিট বা 5 মিনিট, মিনিমাম আমরা চেষ্টা করি 15 মিনিটের মধ্যে দেখার। ভুলেও 1 মিনিটে স্ক্যাল্পিং করবেন না। 1 মিনিটে স্ক্যাল্পিং করে আপনি মানে এন্ড অফ দ্য ডে টিকতে পারবেন না, ইটস ভেরি টাফ। হ্যাঁ, তো 15 মিনিট বা 5 মিনিটে দেখে আপনি ওই যে যে এফবিজি অথবা আপনার যে সিস্টেমের যে যে জায়গা থেকে অর্ডার ব্লক থাকে বা পিওআই জোন থাকে, হ্যাঁ, তারপর পিওআই তো জানেন আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয়, বা পিবিসি থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমরা কি করব, এন্ট্রি নেব এবং এক্সিট, অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু মনে পড়ছে আপনাদের জন্য বলি। এন্ট্রি এবং এক্সিট এজ এ ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন জায়গায় এন্ট্রি নিতেছেন, লাইক দিস, আপনি ধরেন এই জায়গাতে এন্ট্রি নিবেন। এখন এই জায়গাতে এন্ট্রি নেওয়ার পর আপনি কোন জায়গায় বের হবেন, সেটা কি আসলে এখানে বের হবেন নাকি আপনি সেল নিয়ে এইখানে বের হবেন। এই যে যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার যখন একটা এন্ট্রি নিবেন, এন্ট্রি নেওয়ার আগে ডেফিনেটলি আপনাকে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা ফাইন্ড আউট করতে হবে। এবং এসএল ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর এভরি ট্রেডার এবং এভরি ট্রেড। সো ডেফিনেটলি ফলো করবেন আপনার, সেটা স্ক্যাল্পিং করেন বা যাই করেন, অলওয়েজ চেষ্টা করবেন যে এভরি ট্রেড এক্সিকিউশনে মাস্ট বিফোর এসএল। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় জিরো হয়ে যেতে পারে। সো এটা একটা ভেরি রিস্কি মার্কেট। তো আপনারা জানেন যে আসলে ভোট করে দেখবেন, হ্যাঁ, তো যদিও খুব কম হয়, বাট বলা তো যায় না। আপনার ব্যালেন্স সেভ করা আপনাদের দায়িত্ব। আর সবাইকে ধন্যবাদ, যে কথাগুলো বললাম ওভারঅল একটা কথা। তো এই ভিডিওটাও যদি কেউ দেখে, নতুন নতুন বা এক্সপার্ট বিগিনার যাই হোক না কেন, এই যে যে বিষয়গুলো ওভারঅল আমরা কথা বললাম, এই বিষয়গুলো সে যদি তার ট্রেডিং লাইফে কাজে লাগাতে পারে, আমি মনে করি ইজ এ প্রফিটেবল ট্রেডার হতে পারবে। এটা আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি। বাট আপনাকে রুলসগুলো মানতে হবে। আপনি যদি সিস্টেম জানেন, হাত চুলকায়, আপনি এন্ট্রি নিবেন কোনো সিস্টেম ছাড়া, সেট আপ ছাড়া, এন্ড অফ দ্য ডে কোনো লাভ নাই। আপনাকে সাইকোলজিক্যালি স্ট্রং হতে হবে, আপনাকে কিছু রুলস মানতেই হবে। আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান, আপনাকে কিছু রুলস মানতেই হবে। আদারওয়াইজ আপনি একদিনে প্রফিট করবেন 2000, একদিনে প্রফিট করবেন, লস করবেন হচ্ছে 2500। অর্থাৎ এন্ড অফ দ্য ডে উইকলি শেষে আপনি গিয়ে দেখবেন আপনার ব্যালেন্স থেকে আরো 500 নাই। সো ইটস ট্রু। তো চেষ্টা করবেন সবাই
বেটার কিছু করার আমি চেষ্টা করি। আমাদের ব্যাচে যারা যুক্ত আছে, আমাদের প্রিমিয়াম ব্যাচে আপনারা হয়তো জানেন যে আমাদের একটা প্রিমিয়াম ব্যাচ হয়, এভরি মান্থ হয় বা প্লাস পাশাপাশি 2 মাস পর পর হয়। যেমন প্রিভিয়াস মান্থে আমাদের ব্যাচটা হয় নাই, ওই যেটা বললাম যে আমাদের কিছু ব্যস্ততার কারণে আমরা নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। তো হোপফুলি ঈদের আগে আর ব্যাচ হবে কিনা বলতে পারতেছি না, যদি হয় আপনারা জানতে পারবেন। তো মেসেজ মেসেজে ব্যাচ নিয়ে আমরা খুব মানে অনেকে মেসেজ দেয়, তো তাদের জন্য বলবো যে আমরা যখন ব্যাচ স্টার্ট হয় আমরা গ্রুপে পোস্ট করে থাকি, তো আপনারা তখন যোগাযোগ করতে হবে। আদারওয়াইজ আসলে একজন দুইজন আমি আসলে আমার পক্ষে টাইম দেওয়া পসিবল হয় না। হ্যাঁ, তো যদি কেউ এরকম থাকে, তো ব্যাচ আকারে যদি কেউ আসে, তাহলে আমি বলবো যে আমরা বিবেচনা করে দেখব, কারণ সবকিছু মিলিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা রইলো, দোয়া করবেন আমার জন্য, আমরা দোয়া করি সবার জন্য। থ্যাংক ইউ।